Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই থেকে আজকের পাঠ লেসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। এখান থেকে বি অংশে আমরা দেখছি কি লেখা রয়েছে। রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল। টেক্সট হচ্ছে, এটাকে টেক্সট পাঠ বলা হচ্ছে। এই টেক্সটটি পড়ো অ্যাবাউট বুলবুল, এই বুলবুল সম্পর্কে। অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো। এবং বি1-এ রয়েছে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে তোমার প্রথম কাজ কি হবে? এই যে টেক্সটটা রয়েছে এই অংশটুকু ভালো করে পড়ে আগে তোমাকে বুঝতে হবে। যদি তুমি পড়ে বুঝতে পারো তাহলে উত্তর তুমি নিজেই পারবে। ওকে, চলো শুরু করি। বুলবুল কালেক্টস রাবিশ। রাবিশ হচ্ছে ময়লা আবর্জনা। বুলবুল সংগ্রহ করে ময়লা আবর্জনা ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। ঢাকার শঙ্কর এলাকা থেকে। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে, হি ওয়েকস আপ, সে ঘুম থেকে ওঠে অ্যাট 5 o'clock, 5টার সময়। অ্যান্ড ওয়াক্স, এবং হাঁটে অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর। শঙ্করের রাস্তা দিয়ে হাঁটে। শঙ্কর একটা এলাকা, সেই রাস্তা দিয়ে হাঁটে। টু কালেক্ট রাবিশ। কালেক্ট হচ্ছে সংগ্রহ করা, রাবিশ হচ্ছে ময়লা আবর্জনা। ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য শঙ্করের রাস্তা দিয়ে হাঁটে বা যায়। পিপল অফ শঙ্কর, শঙ্কর এলাকার পিপল হচ্ছে লোকজন, মানুষেরা। শঙ্কর এলাকার মানুষেরা পুট দেয়ার রাবিশ, রাখে তাদের ময়লা আবর্জনা ইন প্লাস্টিক বিনস, প্লাস্টিকের ঝুড়িতে রাখে। অ্যান্ড লিভ, লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে আসা। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, এবং সেগুলো তাদের বাড়ির সামনে রেখে আসে। লিভ এখানে রেখে আসাও বলতে পারো। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর। বুলবুল ওয়াক মানে যায় আর কি, হাঁটা, ওয়াক মানে হাঁটা, কিন্তু এখানে যায়। বুলবুল এ বাড়ি থেকে ও বাড়ি যায়, ডোর টু ডোর। টু কালেক্ট দেম, দরজা থেকে দরজা, অর্থাৎ এ বাড়ি থেকে ও বাড়ি যায়। টু কালেক্ট দেম, সেগুলোকে সংগ্রহ করার জন্যে। কোনগুলোকে? ওই যে ময়লা আবর্জনা, রাবিশকে। দেম মানে এখানে রাবিশের প্রোনাউন। সামটাইমস, মাঝে মাঝে, দ্য বিনস আর ভেরি ডার্টি। এই বিন হচ্ছে ঝুড়ি, সেটা ভেরি ডার্টি, মাঝে মাঝে ময়লা ফেলার ঝুড়ি খুব নোংরা হয়ে যায়। অ্যান্ড দে স্মেল ব্যাড, এবং তারা দুর্গন্ধ ছড়ায়, মানে ওই ময়লা ঝুড়ি থেকে দুর্গন্ধ বের হয়। বাট কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না, ডাজ নট মাইন্ড। বুলবুল থার্ড পারসন, এই জন্য ডাজন্ট হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি টেক্স আউট এভরিথিং, সে সব কিছু বের করে নেয় ফ্রম দ্য বিনস, ঝুড়ি থেকে। অ্যান্ড পুটস দেম, এবং সেগুলো রাখে ইন হিজ ভ্যান, তার ভ্যানে নিয়ে রাখে। সে ভ্যান নিয়ে আসে, সেই ভ্যানে নিয়ে রাখে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্টেন্ট, সকল চাকরি বা কাজই গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি যে বুলবুল ময়লা আবর্জনা ফেলে, তাই এরকম সুইপারদেরকে আমরা খুব মানে হীন চোখে দেখি, এটা কিন্তু খুব খারাপ কথা। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে এভরিডে, প্রত্যেক দিন। টু কিপ দিস এরিয়া ক্লিন, এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে। কোন এলাকা? শঙ্কর এলাকার কথা বলা হচ্ছে, সেই এলাকা। লাস্ট মান্থ, গত মাসে, বুলবুল ওয়াজ সিক, বুলবুল অসুস্থ হয়ে গিয়েছিল ফর 2 days, 2 দিনের জন্য। সো তাই হি কুড নট কেম টু কালেক্ট দ্য রাবিশ, তাই সে ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি বা সংগ্রহ করতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, শঙ্কর এলাকার মানুষ বিশাল সমস্যায় পড়ে গিয়েছিল। গ্রেট ট্রাবল মানে বড় সমস্যায় পড়ে গিয়েছিল। ট্রাবল হচ্ছে সমস্যা। দে গট পাইলস অফ রাবিশ, তারা ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। তারা পাইলস হচ্ছে স্তূপ, রাবিশ ময়লা আবর্জনার স্তূপ পড়ে গিয়েছিল কোথায়? তাদের বাড়ির সামনে। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি, পুরো এলাকা, হোল এরিয়া হচ্ছে পুরো এলাকা। বিকেম ডার্টি, নোংরা হয়ে গিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্ড আনহাইজেনিক, এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। পুরো এলাকা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। হোয়েন বুলবুল গট ওয়েল, পাস্ট ইনডিফিনিট টেন্স, যখন বুলবুল ভালো হয়ে গেল। হি কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্কর এলাকায় ফিরে এলো। হি কালেক্টেড এভরিথিং, সে সব কিছু সংগ্রহ করলো ফ্রম অল দ্য বিনস, সকল ঝুড়ি থেকে। কোন বিন? যে বাসার সামনে সামনে রেখে আসে, সেই ঝুড়ি থেকে। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন। ফল সিক মানে অসুস্থ হওয়া। বুলবুল ডাজ নট ওয়ান্ট
বুলবুল চায় না টু ফল সিক এগেইন, পুনরায় অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজেস, সে অনুধাবন করে, সে বুঝতে পারে। ইফ হি স্টপস ওয়ার্কিং, যদি সে কাজ বন্ধ করে দেয়। ইভেন ফর এ ফিউ ডেজ, ইভেন হচ্ছে এমনকি অল্প কয়েকদিনের জন্য। এ ফিউ ডেজ হচ্ছে অল্প কয়েকদিন, অনলি মাত্র অল্প কয়েকদিনের জন্যও সে কাজ বন্ধ করতে চায় না। দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরো এলাকা একটা বড় ডাস্টবিনে পরিণত হয়ে যাবে, মানে ময়লা ফেলার আবর্জনা হিসেবে পরিগণিত হবে। তার সেই জন্য হি ডাজন্ট স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবসময় বলি যে তুমি ইংরেজি পড়ে যদি বুঝতে পারো তাহলে প্রশ্ন উত্তর কোনো ব্যাপারই না, প্রশ্ন পড়বে আর উত্তর লিখতে পারবে নিজে থেকেই। ওকে, তারপরে চলো আলোচনা করে দেখি। এখানে প্রশ্ন আছে B1, নাও এখন তার প্রশ্ন করো এবং উত্তর দাও জোড়ায়। তুমি প্রশ্ন করবে, তোমার ফ্রেন্ড উত্তর দেবে, আবার তোমার ফ্রেন্ড প্রশ্ন করবে, তুমি উত্তর দেবে। ওকে, এখানে ABCDEF প্রশ্ন আছে 6টা, আমরা একটা একটা করে আলোচনা করি। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল কখন ঘুম থেকে ওঠে? বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock, বুলবুল 5টার সময় ঘুম থেকে ওঠে। সাবজেক্ট নিবে বুলবুল ওয়েকস আপ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে হবে। বুলবুল ওয়েকস আপ কখন? অ্যাট 5 o'clock। তারপরে S2, যেহেতু পেয়ার ওয়ার্ক করতে বলছে, তুমি প্রশ্ন করবে, উত্তর দেবে, আবার আমার হয়ে গেলে তোমাকে প্রশ্ন করবে, আবার তুমি উত্তর দিবে। ওকে, S1, স্টুডেন্ট 1, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্কর এলাকার লোকজন ময়লা আবর্জনা কোথায় ফেলে? দ্য পিপল অফ শঙ্কর, এ সাবজেক্ট, দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, প্লাস্টিকের ঝুড়িতে রাখে। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, এবং সেগুলো তার বাড়ির সামনে রেখে আসে বা ছেড়ে আসে। ওকে, এর পরের প্রশ্ন, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। বুলবুল কেন মনে করে যে সকল চাকরি বা সকল কাজই গুরুত্বপূর্ণ? এটা কিন্তু খুব চিন্তার বিষয়, সকল কাজই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, যদি ওরা কাজ না করে তাহলে কিন্তু পুরো এলাকা একবারে অস্বাস্থ্যকর, কি বিশ্রী অবস্থা হয়ে যায়। ওকে, তাহলে চলো অ্যান্সার কী হবে? বুলবুল থিঙ্কস দ্যাট, বুলবুল মনে করে যে অল জবস আর ইম্পর্টেন্ট, সকল চাকরি গুরুত্বপূর্ণ। বিকজ, কারণ হি রিয়েলাইজেস দ্যাট, সে বুঝতে পারে যে বা অনুধাবন করে যে ইফ হি স্টপস ওয়ার্কিং, সে যদি বন্ধ করে দেয় কাজ, অনলি ফর এ ফিউ ডেজ, শুধুমাত্র কয়েকদিনের জন্যে, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরো এলাকা একটি বড় ডাস্টবিন বা ময়লা ফেলার জায়গায় পরিণত হয়ে যাবে। হ্যাঁ, তাই তো হয়েছিল। ওকে, এরপরে হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক, বুলবুল যখন অসুস্থ হয়েছিল তখন কি ঘটেছিল? হোয়েন বুলবুল বিকেম সিক, যখন বুলবুল অসুস্থ হয়ে গিয়েছিল, দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, শঙ্কর এলাকার লোকজনেরা বিশাল সমস্যায় পড়ে গিয়েছিল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ জমে গিয়েছিল। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি, পুরো এলাকা নোংরা হয়ে গিয়েছিল। অ্যান্ড আনহাইজিনিক, এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। আনহাইজিনিক বানানটা পড়ে নেবে, কিন্তু একটু কঠিন আছে, অস্বাস্থ্যকর। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক এগেইন, বুলবুল যদি পুনরায় অসুস্থ হয় কি হবে? ইফ বুলবুল ফল সিক এগেইন, বুলবুল যদি পুনরায় অসুস্থ হয়, দ্য হোল এরিয়া উইল বিকাম এ বিগ ডাস্টবিন, পুরো এলাকা একটি বড় ডাস্টবিন হয়ে যাবে, ময়লা ফেলার জায়গা হয়ে যাবে। ওকে, তারপরে প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে বুলবুলকে? টু বুলবুল ইফ ইউ মিট হিম, যদি তুমি তার দেখা পাও। এটা কিন্তু খুব একটা কাল্পনিক প্রশ্ন হলেও খুব সুন্দর একটা প্রশ্ন। তুমি ভাবো কি বলবে? ইফ আই মিট বুলবুল, যদি আমি বুলবুলের দেখা পাই, আই উইল শিওরলি থ্যাংক হিম ফর হিজ গ্রেট জব, শিওরলি মানে অবশ্যই, আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো তার গ্রেট জব, এই মহৎ কাজের জন্য। এখানে জব মানে চাকরি হয়, কাজ হয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বুঝে বুঝে বারবার পড়বে এবং প্র্যাকটিস করবে। এটা কিন্তু পেয়ার ওয়ার্ক, এটা লিখবে, প্রশ্ন উত্তর একা লিখবে, এটা একটা কাজ তোমাদের জন্য আমি বলে দিলাম। আর কি করবে? পেয়ার ওয়ার্ক করবে। তুমি একবার প্রশ্ন করবে, প্রশ্নটা বুঝে নেওয়ার পর না দেখে থেকে স্মার্টলি ইংরেজি বলার অভ্যাস করবে। দেখবে তুমি দিনকে দিন তোমার ইংরেজিটা তোমার কাছে এনজয়েবল হয়ে যাচ্ছে এবং তুমি ইংরেজিতে সবার চেয়ে ভালো হয়ে যাচ্ছ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ভিডিও নিয়ে আমরা এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।